जय हिंद बंधुरा, जय हिंद, वंदे मातरम। आमी समीरन भाई यूट्यूब चैनले आपनादेर स्वागतम। आज के एक नतून टपिक निये एसेछि। একটি পাখিকে রেস্কিউ করতে হবে যেটি গাছে লাইলন সুতোর জন্য আটকে রয়েছে ঘুড়িতে। আমি বারবার আগেও বলেছি, ভিডিওতে পরে বলবো, বুঝতে পারবেন। তো আপনারা ভাবছেন যে আমি একা লাইলন সুতো দিয়ে ঘুড়ি উড়ানো বন্ধ করে কী হবে। আপনি যদি একা বন্ধ করেন না, 100টা পাখি বাঁচবে। তো আমি আগে নিজে চেষ্টা করুন। আমি যেমন আগে হয়তো আমি নিজে খুব ঘুড়ি ওড়াতাম, নিজের ঘুড়ির বিজনেস অবধি করে ফেলেছিলাম 3 বছর আগে, কারণ ঘুড়ি ওড়াতে ভালোবাসতাম বলে। কিন্তু আমি বন্ধ করলাম কারণ এই লাইলন সুতোর জন্য। ঘুড়ি ওড়ানো পুরোপুরি বন্ধ করেছি। আপনি একা বন্ধ করুন, তাহলে আপনি দ্বিতীয় মানুষটাকে বলতে পারবেন যে ঘুড়ি ওড়ানো যাতে বন্ধ করতে পারে। তো আপনি বন্ধ করুন, তাতে দেখবেন 100টা পাখি বাঁচছে। আমি যতটা পারবো আমি বাঁচাবো, সবাই পাখিকে ভালোবাসি আমি জানি। তো আপনি বন্ধ করুন, অন্য লোককেও বন্ধ করতে বলুন। খুব যদি দরকার পড়ে তাহলে হ্যাঁ মাঞ্জা সুতোয় ঘুড়ি ওড়ান, কারণ সেটা খারাপ হয়ে যায় জল বৃষ্টিতে, কিন্তু লাইলন সুতোটা খারাপ হয় না। ওপরে দেখাতে বলবো, পাখিটা আছে দেখাচ্ছি। তো পাখিটাকে রেস্কিউ করবো, চলুন গাছে উঠে দেখাচ্ছি কীভাবে ওকে ধরা হবে বা ওকে রেস্কিউ ছেড়ে দেওয়া হবে, ওকে ছাড়িয়ে দিয়ে। চলুন দেখা যাক। তো আসুন এখানে দেখাতে বলবো, এখানে কিছু বলবো। তো দেখতে পাচ্ছেন কোকিলটা। তো আমি জানি প্রতিটা মানুষই পাখিকে খুব ভালোবাসেন। চলুন এটাকে আগে ধরে নিই, তারপর পাখিটা বলছি। দেখতে পাচ্ছেন মানুষের কি অবস্থা, কি সুতোয় ঘুড়ি ওড়াচ্ছে মানুষ। দেখুন এই সুতোগুলো কোনোদিন ছেড়ে, সুতোটা দেখাতে বলবো। তো চলুন একে নিচে গিয়ে ছাড়াচ্ছি। চলুন গাছ থেকে নামুন, চুপ কর। আরে এখনো সুতো আটকে আছে, ছাড়াতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি জানি হয়তো সবাই পাখিকে খুব ভালোবাসেন, কিন্তু প্লিজ একটুখানি মজার জন্য, ঘুড়ি ওড়ানোর জন্য যে লাইলন সুতো আমরা ঘুড়ি ওড়াই, সেই সুতোটার জন্য এদের কী হয় দেখুন, এই লাইলন সুতো ছেড়ে না কোনোদিন, না জলে পচে বা ছেড়ে। তো সেগুলো গাছে যখন পড়ে থাকে, সেইগুলো কী হচ্ছে, এদের ডানাতে আটকে যায়। ভাগ্য ভালো ডানা কেটে যায়নি, খালি পালকটাই আটকেছে। তো এটাকে ছেড়ে দেওয়া হবে, কিন্তু এরকম অনেক পাখি এরকম আটকে মারা যাচ্ছে। তো 2 মিনিট আনন্দের জন্য আমরা চাই না, ঠিক আছে, 2 মিনিট আনন্দের জন্য আমরা যে কত পাখির জীবন নষ্ট করছি সেটা আমরা বুঝতে পারছি না। আগে যে সুতো ছিল মাঞ্জা সুতো, সেই সুতোয় ঘুড়ি ওড়ান প্লিজ। এই সুতোটা একটু বন্ধ করুন, কারণ 2 মিনিট মজার জন্য আমরা কত জীবের জীবন নষ্ট করছি শুধুমধু। সবাই পাখিকে ভালোবাসে, তার সাথে আমরা পাখিগুলোকে মারছি। এদেরকে বাঁচানোটা আমাদের কর্তব্য। যদি কোথাও দেখতে পান তো আপনারা প্লিজ আমার ইউটিউবটাকে ফলো করবেন, এবং আমার ওখানে নাম্বার দেওয়া থাকবে, লিঙ্ক দেওয়া থাকবে। তো আপনারা আমার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এবং আমায় জানাতে পারেন, আমরা সেটাকে রেস্কিউ করবো। তো আর একটা জিনিস দেখবেন, এখন পঙ্গপালের হানা হচ্ছে। তার কারণ আমরা যেভাবে পাখি মেরে ফেলছি, তার জন্য কি হচ্ছে, পঙ্গপাল যেসব থাকে সেগুলো বেড়ে যাচ্ছে। কারণ এদের মেন খাদ্য হচ্ছে পঙ্গপাল। তো এরা পোকামাকড় খেয়ে বড় হয়। তো সেইগুলো পাখি আমরা মেরে ফেলছি বলে কী হচ্ছে, পঙ্গপালে বাড়ছে। দেখুন সুতোটা দেখাতে বলবো, পুরো জড়িয়ে গেছে। তো আমরা যদি পাখি বাঁচাই তাহলে এই পঙ্গপালও বাঁচবে। মানে একটি পঙ্গপাল যে পরিমাণে খায়, 500টা মানুষের খাবার খেয়ে নেব ওরা 1 ঘন্টায়। তো তাই জন্য পাখি বাঁচান, পর্যাবরণ বাঁচান, প্রতিটা অ্যানিমেলস বাঁচান। তো তার জন্য আমি বলবো না যে মুরগি মাছ খাবেন না, সেগুলো খাওয়া হচ্ছে পোষার জন্য। মানছি আমি প্রকৃতিকে ভালোবাসি এবং অ্যানিমেলসকে ভালোবাসি, তা বলে আমি বলবো না যে খাওয়ার জিনিসগুলো খাবেন না, কিন্তু যেগুলো খাবার নয় সেগুলোকে বাঁচানোর চেষ্টা করুন। পাখি বাঁচানোর চেষ্টা করুন এবং এদেরকে বাঁচানোর চেষ্টা করুন, এদেরকে না মেরে এদেরকে বাঁচানোর চেষ্টা করুন। চলুন একে ছেড়ে দিন, বলা। আমি এটাই বলবো যে আপনারা প্লিজ যদি ঘুড়ি ওড়ান, আগেকার মতো মাঞ্জা সুতোয় ওড়ানোর চেষ্টা করুন। ঘুড়ি ওড়ানোর দরকার নেই, যদি খুবই দরকার পড়ে তাহলে মাঞ্জা সুতো ওড়ানোর চেষ্টা করুন। লাইলন সুতোকে পুরোপুরি অ্যাভয়েড করুন। আর যতটা পারবেন সেফটি ইউজ করুন, পাখিদেরকে একটু বাঁচান। আর আমরা যেভাবে মারছি, খাঁচায় বন্ধ রাখছি, তার জন্য দেখছেন পঙ্গল বাড়ছে, আগেও বলেছি। তো প্লিজ এগুলোকে একটু চেষ্টা করুন। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।